বন্ধুগণ, আগামী ২৬শে মে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ অর্থাৎ কিউএসডি, সংক্ষেপে যাকে আমরা কোয়াড বলে জানি, সেই কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক কেবল একটি রুটিন বা কূটনৈতিক সমাবেশ তা কিন্তু নয়, বরং এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। চার জাতি ভিত্তিক এই আনুষ্ঠানিক জোটের ভেতরে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার কৌশলগত দৃষ্টিভঙ্গির পার্থক্য এবং দক্ষিণ এশিয়ায় নেতৃত্বের আকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই চার দেশের সমীকরণ পারস্পরিক বোঝাপড়া এবং এর অন্তর্নিহিত বাস্তবতা নিয়ে একটি বিশদ আলোচনায় যা আসে। যেমন, কোয়াডের সাংগঠনিক চরিত্র, এটি জোট নাকি ফোরাম? কোয়াড কোনো এশিয়া ন্যাটো বা সামরিক চুক্তি ভিত্তিক ফোরাম নয়, এটি মূলত একটি কৌশলগত ফোরাম। এর কোনো স্থায়ী সদর দপ্তর বা নিজস্ব কোনো আইনগত সনদ নেই। চার দেশের সাধারণ স্বার্থ, বিশেষ করে একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অর্থাৎ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক নিশ্চিত করতেই এই সহযোগিতা উপরে গড়ে উঠেছে। কোয়াডের সামরিক কার্যক্রম মূলত তিন স্তরের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে: সামুদ্রিক নিরাপত্তা, তথ্য আদান প্রদান এবং যৌথ সামরিক মহড়া যেমন মালাবার মহড়া, প্রযুক্তিগত অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা ও 5G নেটওয়ার্ক এবং টেকসই অবকাঠামো বিনির্মাণে যৌথ অর্থায়ন, অপরিচালিত নিরাপত্তা চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগকালীন ত্রাণ সরবরাহ এবং সাইবার নিরাপত্তা। মূলত দক্ষিণ এশিয়ায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যে চিন্তাগত ভিন্নতা সেটির ব্যাপারে আলাপ করব। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর কৌশলগত সম্পর্ক থাকলেও দক্ষিণ এশিয়া এবং তার আশপাশের অঞ্চল নিয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গিতে কৌশলগত স্পষ্ট কিছু ভিন্নতা রয়েছে, যদিও এই ভিন্নতার কারণ ভৌগোলিক ও ভিন্ন অধিকার নিয়ে। মহাদেশীয় বনাম সামুদ্রিক দৃষ্টিভঙ্গি। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ফোকাস হচ্ছে বৈদেশিক বা বৈশ্বিক সমুদ্র সীমা এবং সরবরাহ শৃঙ্খল অর্থাৎ সাপ্লাই চেইন রক্ষা করা, যাতে নির্দিষ্ট একক শক্তির একচেটিয়া আধিপত্য তৈরি না হয়। অন্যদিকে ভারতের অগ্রাধিকার অনেক বেশি মহাদেশীয় এবং সীমানা কেন্দ্রিক। ভারতের নিজস্ব ভূখণ্ড ও স্থল সীমান্ত নিরাপত্তা রক্ষা করা দিল্লির কাছে প্রথম অগ্রাধিকার। কৌশলগত স্বায়ত্তশাসন। ভারত পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল কোনো নির্দিষ্ট সামরিক ব্লকের অংশ না হয়ে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। রাশিয়া, ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ভারতের ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যা মার্কিন বৈশ্বিক নীতির সাথে হুবহু মেলে না। ফলে আমেরিকা যেভাবে বৈশ্বিক সংকটে এগুলোকে দেখে থাকে, ভারত প্রায়শই সেগুলোর নিজের আঞ্চলিক অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার চশমা দিয়ে এটি বিচার করে। দক্ষিণ এশিয়ায় যে ভারতের নেতৃত্বের আকাঙ্ক্ষা এবং মার্কিন প্রতিক্রিয়া, সেটি দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত নিজেকে প্রাকৃতিক ও ঐতিহাসিক নেতা বা প্রধান নিরাপত্তা প্রদানকারী হিসেবে বিবেচনা করে থাকে। শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ সহ প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি জড়িত, কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী অবস্থান। যুক্তরাষ্ট্র চায় ভারত এই অঞ্চলে শক্তিশালী বা শক্তি হিসেবে আবির্ভূত হোক, যা আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর সেই কারণে ওয়াশিংটন ভারতকে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ ও যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধি সহায়তা করছে। জোটের সীমাবদ্ধতা। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সরাসরি নিজস্ব প্রভাব বা অংশীদারিত্ব বাড়াতে চায়। তখন অনেক সময় তা ভারতের নিজস্ব প্রভাব বলয় বা কৌশলগত ধারণার সাথে মেলে না। ভারত মনে করে এই অঞ্চলের সংকটগুলো সমাধানের প্রাথমিক দায়িত্ব আঞ্চলিক শক্তিরই হওয়া উচিত, কোনো দূরবর্তী বহিরাগত শক্তির নয়। তবে এটা ঠিক, বর্তমানে যে বৈশ্বিক পরিস্থিতি
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক আবেগ বা আনুগত্যের উপর ভিত্তি করে নয়, এটি পারস্পরিক স্বার্থের উপর প্রতিষ্ঠিত। তবে দুই দেশের মধ্যে উচ্চ প্রযুক্তির যৌথ ড্রোন উৎপাদন পরিকল্পনা, মহাকাশ গবেষণা সহ নানান ধরনের সহযোগিতামূলক প্রকল্প রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি মেনে নিয়েছে যে ন্যাটো সদস্যের মতো ভারত নয়। তবে অনেক ইস্যুতে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একমত নাও হতে পারে। তবে এটা ঠিক, নানা মতের ভিন্নতা থাকা সত্ত্বেও সাধারণ লক্ষ্য অর্জনে একসাথে কাজ করা সম্ভব, আর সেটির প্রমাণ এই কোয়াড। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।